বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে নজর রাখবো, পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গরু পাচার বাণিজ্যেও বাড়বাড়ন্ত। শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য। দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গরু পাচার। কাঁটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে গরু পাচার হচ্ছে, ভারতীয় পণ্য সামগ্রী সহ এই গরু পাচার, তা নিয়ে কিন্তু দেখা দিচ্ছে প্রশ্ন। এখানে শেষ নয়, বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাঁটাতার সীমান্ত দিয়ে। অভিযোগ, যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢিলেঢালা নজরদারি রাখে সীমান্তরক্ষী বাহিনীরা। এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03K1716 নম্বরের গরু বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝাই গাড়ি সিজ করে এবং গাড়ির চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে। জানা গেছে, জামজুড়ি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে। গাড়িটিতে 10টি গরু পাওয়া যায়। পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরেই আদালতে সোপর্দ করে দিয়েছে বলে জানা গেছে এবং গরু এবং গাড়ি সহ গরুর যিনি চালক ছিলেন এই গাড়ির, উনাকেও কিন্তু আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অপরদিকে চালক কামাল হোসেনকে বেলবন্ডে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। প্রকাশ্যে দিবালোকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার বিলোনিয়া সহ এমনকি শান্তির বাজার থানার সামনে দিয়ে গরু বোঝায় গাড়ি ছুটছে প্রতিনিয়ত। কর্তব্যরত পুলিশ বাবুদের যেন হেলদোলি নেই। তেমনি সীমান্তরক্ষী বাহিনীদেরও কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে। গোমতী জেলার বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শালগড়া, খিলপাড়া, জামজুড়ি থেকে গরু বোঝাই গাড়ি দক্ষিণ জেলার দিয়ে ছুটছে বিভিন্ন সীমান্তে। জানা গেছে, শালগড়া এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বুলেরো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কোথাও গোমাতা ভক্তরা এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ এমনভাবে গরু পাচার হচ্ছে, রাজ্য থেকে গরু একেবারে গাড়ি বোঝাই হয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে, অথচ পুলিশ বাবুরা একেবারে চুপ। সীমান্তরক্ষী বাহিনীদের উপরও তাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথায় এখন বিশ্ব হিন্দু পরিষদ, এমনটাই কিন্তু ওই সমস্ত এলাকায় কান পাতলে শোনা যায়। এই প্রশ্নগুলো অনেকেই করছেন, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, এত গাড়ি ধরার পরেও কেন এই গরু পাচার চক্র বা গরু পাচারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আটকানো যাচ্ছেন না? কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। রাত আনুমানিক 9:30টার দিকে আমাদের থানার অফিসার এসআই স্বপন সেন এবং স্টাফরা নর্থ সোনাইছড়ি একটা বুলেরো গাড়ি ইয়ে করছে। চেকিংয়ের সময় গাড়িতে প্রায় 10টা গরু পাইছে। তখন তার কাছে সেরকম ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তাই স্বপন সেন এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে। তারপরে এখানে অ্যাজ পার রুলসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বিলোনিয়া থানাতে। তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি। আজকে আমরা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিতেছি। গরুগুলো কোনখানে যেতে লাগলো কোনো জানা গেছে বা কোথা থেকে আসছিল? গরুটি তারা জামজুড়ি থেকে কোথায় যেতেছিল? হরিপুর নিয়ে যেতে আসলো। তার কি কোনো কাগজপত্র বা যারা কিনছে তাদের কোনো নাম টাম জানা আছে? যারা কিনছে তারা আমরা কোনো ডকুমেন্ট দিতে পারছি না। আর এই কামাল হোসেন নামে একজন ড্রাইভার আসলো, ওই ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করছি। মানে যারা মালিক গরু কিনছে তারা নাম টাম দিতে পারছে না? আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, উদয়পুর দক্ষিণ জেলায় একেবারে গরু বোঝাই গাড়ি দিনের পর দিন ধরা পড়ছে। যে গরু পাচার কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, যারা এই চক্ররা রয়েছে, তাদের মূল পাণ্ডাকে এখনো ধরতে পারছে না পুলিশ।
এটাই কিন্তু বড় প্রশ্ন। আরও একবার জানিয়ে রাখবো আপনাদেরকে যে ঢিলে ঢালা নজরদারির অভিযোগ উঠছে সীমান্তরক্ষী বাহিনীদের উপর, এবং এই সীমান্তরক্ষী বাহিনীদের ঢিলে ঢালা নজরদারির ফলেই কিন্তু এত পরিমাণে রমরমিয়ে বাড়ছে গরু পাচার কাণ্ড। এদিকে গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03K 1716 নম্বরের গরু বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ সেই গাড়িটিকে আটক করে এবং গাড়ির চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তাকে আদালতে তোলা হয় এবং বেল বন্ডে কিন্তু সেই গাড়ির চালকও ছাড়া পেয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে শুধুমাত্র গাড়ি পাচার এবং খবরে উঠে আসা শুধুমাত্র কি এখানেই থেমে থাকবে প্রশাসন, নাকি পুলিশ এই গরু পাচারের সঙ্গে কারা যুক্ত মূল মাস্টার মাইন্ডকে তাকেও আটক করতে পারবে এবং আটক করে এই গোটা পাচার চক্রকে দমন করতে পারবে? এটা কিন্তু এখন দেখার বিষয়। সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।